লাহিড়ী বাড়িতে আজ নতুন বউ পা রাখলো, আর আজই মন্দিরের ত্রিশূলে রক্ত দেখা গেল। আমি নাটোরের কুলপুরোহিত। আমি রাজকুমারী তারা সুন্দরীর ছক গণনা করেছি। তার মতো সুলক্ষণা মেয়ে আর হয় না। কিন্তু এই রক্ত কি তবে মিছে? মা, একই সর্বনাশ করলি মা, একই সর্বনাশ করলে। ও মা গো! আমার মেয়েটার উপর দিয়ে আর কত ঝড় যাবে মা? তুমি তো দয়াময়ী। তারা যে সত্যি পবিত্র, তারা যে সত্যি নিষ্পাপ, সে তো তুমি জানো। তুমি ওকে নির্দোষ প্রমাণ করে দাও মা। যেভাবেই হোক তুমি আমার তারাকে নির্দোষ প্রমাণ করে দাও। আপনি তো এখানে আজ থেকে নেই গো। আপনি বলুন, এই অবস্থায় কি করা উচিত বলুন আপনি। এই মেয়ে মোটেই সুলক্ষণা নয়। বগুড়ার মা অপর্ণা তেমনই নির্দেশ দিচ্ছেন, একে ত্যাগ করতে হবে। না না, আপনাদের কত ভুল হচ্ছে। এইভাবে বিবাহের পর ত্যাগ করা যায় নাকি? কেন যায় না? হ্যাঁ, কেন যায় না? যে মেয়ে আসার পরে পরেই এত কেতি হচ্ছে, হ্যাঁ, তাকে আপনারা রাখতে বলছেন এখানে? কোন মুখে বলছেন? অলুক্ষণে মেয়ে একটা। খবরদার বেয়ান! আমার মেয়েকে অলক্ষণে বলবেন না। দেবী অপর্ণা এমন ইঙ্গিত মোটেই দিতে পারেন না। সবই তো আপনার চোখের সামনেই ঘটছে রাজরানী। এখানে তো কোনো কারচুপি করা হচ্ছে না। আর তাছাড়া আপনি নিজেই তো ভক্তিমতী, তাই এবার কি মায়ের ইচ্ছারও বিরুদ্ধাচরণ করবেন নাকি? না লাহিড়ী মশাই, শান্ত হও মা। আমি অনুরোধ করব আপনাদের আমায় একখানা সুযোগ দেবার। আমি মায়ের কাছে প্রার্থনা করতে চাই এবং সেই প্রার্থনার জোরে আমি এই বিপদ কাটাতে চাই। সেই সুযোগখানা কি আমি পাবো? খুড়িমা, আমার জন্য মাকে কত কষ্ট, কত অপমান সহ্য করতে হচ্ছে। এই বিপদটা যেন খুঁজছে। শান্ত শান্ত। রাজরানী দিদি এর আগে অনেক বিপদ সামলেছে, একটু বিশ্বাস রাখ। শান্ত। কি হলো পুরোহিত মশাই, বলুন, সেই সুযোগ পেতে পারি কি না? আমাকে আগে গণনা করে দেখতে হবে। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।